নমস্কার বন্ধুরা, এই যে দেখুন আমার কাছে অ্যাজিলিয়া গাছ। এই গাছগুলি 2 বছর আগের 7-8টার মতন গাছ ছিল। এই বছর বর্ষায় একটি গাছ মারা গেছে, এর আগের বার 2টো গাছ মারা গেছে। এই যে অ্যাজিলিয়া গাছ একদম আমাদের উত্তরবঙ্গের পাহাড়ের গাছ, একটা ডেন্ড্রন প্রজাতীয় গাছ। এই গাছের মাটি অ্যাসিডিক খুব পছন্দ করে এবং অনেকেই এই গাছগুলোকে অ্যাজেলিয়ার যেহেতু শিকড় খুব সূক্ষ্ম সূক্ষ্ম, দেখুন বন্ধুরা, খুব সূক্ষ্ম সূক্ষ্ম শিকড় হয়, এর তলে কিন্তু শিকড় হয় না, তলে শিকড় বিস্তার করে না, সাইড দিয়ে শিকড় বিস্তার করে। জল খুব পছন্দ করে না, রোদও খুব পছন্দ করে না। তাই এতদিন অ্যাজিলিয়া গাছকে সবাই পাতা পচা শাড়ি বসাতো এবং আমার এই গাছটিও কিন্তু একজন নার্সারি থেকে নিয়ে আসি, ওই পাতা পচা শাড়িই বসানো ছিল এবং আমিও পাতা পচা শাড়িই বসিয়েছিলাম। কিন্তু দেখছি পাতা পচা সার এই গাছের শিকড় যেহেতু খুব তলে পৌঁছায় না, একটা টবের মধ্যে দিলে টবের নিচে যে পাতা পচা সারটি থাকে যেহেতু শিকড় পৌঁছাতে পারে না, জল জমে কিন্তু রুট আউট হয়ে গাছ মারা যায়। তাই আমি এবার সিদ্ধান্ত নিয়েছি যে আমি এবার সিঙ্গারে আমার অ্যাজিলিয়া গাছগুলোকে কনভার্ট করব। তাই আজকে আমি অ্যাজিলিয়া গাছগুলোকে কি করে এই পাতা পচা সারের থেকে সেন্ডার, এই যে সেন্ডার দেখুন বন্ধুরা, এই পোড়া কয়লা ঘেঁষে এখানে আমি প্রতিস্থাপন করি সেটাই। এবং এই যে ঘেঁষেতে করা যায় অ্যাজিলিয়া গাছকে, তার মানে শিক্ষাটা আমি পেয়েছি গ্রিন ফ্রেন্ডসের যে সমরদা মিলন দা বলে একজন ভদ্রলোক, খুব ভালো গোলাপ করেন উনি, জাবেলা করেন, অ্যাজিলিয়া করেন, ক্যামেলিয়া করেন। ওনার কাছ থেকে দেখেই কিন্তু আমার এই অ্যাজিলিয়া গাছগুলোকে সেন্ডারে প্রতিস্থাপন করার প্রবণতাটা চলে এসছে এবং সেটাই আমি করছি। এবার দেখুন আমি কি করে করি। আমার কাছে বর্তমানে 5টি গাছ আছে। এই যে দেখুন বন্ধুরা, আমি একটা 6 ইঞ্চি টব, এই অ্যাজিলিয়া গাছের জন্য 6 ইঞ্চি মাটির টবই যথেষ্ট, এর থেকে কোনো বড় দরকার নেই। কারণ হচ্ছে অ্যাজিলিয়া গাছ নিচের দিকে ওর শিকড় যায় না, এটা হচ্ছে মেন কথা, যার জন্য এই 6 ইঞ্চি টবই যথেষ্ট। আমি কি করে করি দেখুন। এই যে দেখুন বন্ধুরা, যে টবের ফুটোটো আছে, ফুটকি আছে, তার উপরে আমি যে খোলাম কুচি টবের ভাঙা টুকরো এই যে দিলাম, দিয়ে এবার আমি এটার মধ্যে সেন্টার দিয়ে দিলাম। এবার সেন্টার দিয়ে দেখি হ্যাঁ মোটামুটি ঠিক আছে। এবার ঠিক মিডিল বরাবর আমি গাছটিকে সেন্টার দিয়ে কিন্তু এটা খুব চেপে চেপে দিতে হবে। আমি একটা খুঁচানি নিয়ে আসি, নাহলে ভালো করে খুঁচিয়ে যদি না দেই তাহলে কিন্তু গাছটি হাওয়া বাতাসে উঠে পড়ে যেতে পারে। আর যেহেতু আমাদের এখানে বর্ষা চলছে, এখনো 2 দিন ধরে পর্যন্ত বৃষ্টি হচ্ছে, অ্যাজিলিয়া গাছ এই সেপ্টেম্বর মাসেই রিপোর্টিং করতে হয়, করা ভালো। অনেকে 2বার করে, কিন্তু 2বার আমি করি না, একবারই করি, সেটা হচ্ছে সেপ্টেম্বর মাসে করি। এবং তাই সেপ্টেম্বরের শেষের দিকে, আজকে হচ্ছে 26 তারিখ, আমি এই গাছটিকে রিপোর্ট করলাম। দেখুন বন্ধুরা কী করে আমি রিপোর্ট করলাম। এবার কি করব, আমি এই গাছটিকে ভালো করে জল দিব। জল কতক্ষণে দিব, যতক্ষণ পর্যন্ত এই গাছটি থেকে কালো জল, এই যে কয়লার কালো জল বেরিয়ে না যায় ততক্ষণ পর্যন্ত দিব। দেওয়ার কিছুক্ষণ পরে আমি ফাঙ্গিসাইড মিশ্রিত জল এই গাছের গোড়ায় দিয়ে দিব, যেন এমনভাবে দেব যেন এই জলটা এই ড্রেনেজ হোল দিয়ে বেরিয়ে না যায়। এই হয়ে গেল আমার অ্যাজিলিয়া গাছের একটা গাছের প্রতিস্থাপন। আপনাদের সামনে আমি আরও আরেকটি গাছ প্রতিস্থাপন করে দেখাচ্ছি। এই একই প্রসেস, একই সিস্টেম। এই যে কি নিলাম, খোলাম কুচি নিয়ে সেটা দিয়ে দিলাম, দিয়ে ঠিক মিডিল বরাবর আমি গাছটি বসিয়ে
কিন্তু ভালো করে খোঁচাতে হবে আপনাদেরকে, কারণ অ্যাজিলিয়া গাছ খুব হালকা গাছ, সিন্ডারও হালকা, চেপে ধরার ক্ষমতা খুব কম। তাই এই যে লোহার শিক দিয়ে আমি ভালো করে খুঁচিয়ে দিচ্ছি, যেন হাওয়া বাতাসে পড়ে যেতে না পারে। মোটামুটি এই যে অ্যাজিলিয়া গাছের মোটামুটি টপেটি করেই সেন্টার দিয়ে দিলাম, কারণ এই গাছে নিজ খাবার দেওয়ার কোনো প্রয়োজন নেই। শুধু খালি প্রতি সপ্তাহে 19-19-19 বা 20-20-20 1 লিটার জল 2 গ্রাম দিয়ে স্প্রে করবেন। আর হচ্ছে মাসে দুবার মানে কি বলে মাইক্রোনিউট্রিয়েন্ট স্প্রে করবেন। আর হচ্ছে প্রতি সপ্তাহে ফাঙ্গিসাইডটা স্প্রে করতে হবে, কারণ ফাঙ্গিসাইডটা, কারণ এই গাছের মেন খুব আসল শত্রু হচ্ছে ফাঙ্গাস। যার জন্য ফাঙ্গিসাইডটা আপনাদেরকে দিতে হবে প্রতি সপ্তাহে। আর কীটনাশক খুব একটা প্রয়োজন পড়ে না, তথাপি আপনারা যাই কীটনাশক দেন সেটা কিন্তু জৈব কীটনাশক আপনাদেরকে দিতে হবে। আর যখন ফুলের সময় হবে, মানে শীতের সময়, আপনারা 0050 স্প্রে করবেন সপ্তাহে একদিন ব্যালেন্স এমপিকে, সে 19-19 হোক, 20-20 হোক। আর হচ্ছে একদিন হচ্ছে 0050 এমপিকে, মাসে 2 দিন মাইক্রোনিউট্রিয়েন্ট, মাসে 4 দিন ফাঙ্গিসাইড, মাসে 2 দিনও দিতে পারেন, 4 দিনও দিতে পারেন। সেটা হচ্ছে কীটনাশক, কিন্তু সেটা জৈব কীটনাশক হতে হবে। এবার জল দিয়ে ভর্তি করে আমি ততক্ষণই জল দেবো যতক্ষণ পর্যন্ত এর কালো জলটা বেরিয়ে না যায়, ততক্ষণই দেবো। দেওয়ার কিছুক্ষণ যখন মোটামুটি সমস্ত জল ড্রেনের জল দিয়ে বেরিয়ে যাবে, তারপর ফাঙ্গিসাইড মিশ্রিত জল আমি অল্প দিব, যেন গাছের শিকড়গুলো ঠিক থাকে। এইভাবে আমি রেখে দেব ছায়াযুক্ত স্থানে 7 দিন। শীত না, কারণ ছায়াতেই থাকবে, ছায়াতে বলতে হচ্ছে শেডে থাকবে, সকালে রোদ পাবে, অথচ সারাদিনে রোদটা পাবে না। 7 দিন পর থেকে আমি সপ্তাহে 2 দিন করে 12-61-0 যে এনপিকে আছে সেটা আমি টবের গোড়ায় দিয়ে দিব। 1 লিটার জলে 2 গ্রাম হিসাবে 250 ml মতো জল দিয়ে দেবো। এটা চলবে 1 মাস। তারপরে যদি শীতটা চলে আসে, এই গাছগুলো বের করে দেবো। তারপর থেকে শুরু হবে এনপিকে, ব্যালেন্স এনপিকে 0050 মাইক্রোনিউট্রিয়েন্ট। কিন্তু এখন থেকে ফাঙ্গিসাইডটা দিয়ে যেতে হবে, কীটনাশকটা দিয়ে যেতে হবে। এই ছিল আজকের পরিচর্যা, মানে অ্যাজিলিয়া গাছের পরিচর্যা বলতেছি কী করে রিপোর্টিং করলাম, সঙ্গে বলে দিলাম কি আপনাদেরকে সারা বছর করতে হবে। যারা আমার পুরনো বন্ধু, কেমন লাগলো জানাবেন। আর যারা নতুন বন্ধু আমার চ্যানেলের, তারা লাইক দেবেন, কমেন্ট করবেন। আর এ ধরনের নিত্য নতুন ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ আমি প্রতিদিনই কোনো না কোনো ফুল ফলের উপরে ভিডিও দিয়ে থাকি। যারা সাবস্ক্রাইব করা আছে তারা তো পেয়ে যান, যারা সাবস্ক্রাইব করেননি তারা যেন পেয়ে যান, তার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবুজের সাথে থাকবেন। ধন্যবাদ।